মোটা লোক এক অদ্ভুত রোগে আক্রান্ত হল। কোনো উপায় না দেখে শিয়া আর তার ভাই মিলে এক দাদিমা ধর্মগুরু ঝাড়ফুঁকওয়ালির কাছে গেল ভূত তাড়াতে। ভয়ানক মাথা ব্যথা মোটা লোকটাকে অস্থির আর গরম করে তুলল। সে সরাসরি জামা ছেড়ে ফেলল, মাটিতে শুয়ে ক্রমাগত খিচুনি দিতে লাগল। ঝাড়ফুঁকওয়ালি বলল, মোটা লোক কোনো পাপের কাজ করেছে। তখন তারা দুজন স্বীকার করল যে আগে তারা ছিল কবর চোর, কিন্তু তাদের অনুতাপ দেখে ঝাড়ফুঁকওয়ালি ঝাড়ফুঁক শুরু করল। যে দড়ি ব্যবহার করল তা সহজেই ছিঁড়ে যাচ্ছিল, আর যে মন্ত্র পড়ছিল তা ছিল শুধু দুর্ভাগা মানুষের জন্য। হঠাৎ মোটা লোক মাটি থেকে লাফিয়ে উঠে হাঁটু গেড়ে বসে বারবার কপাল ঠুকতে লাগল। ঝাড়ফুঁকওয়ালি মন্ত্র পড়তে লাগল, কিন্তু যতই করল তার অবস্থা আরও খারাপ হল। তাই সে হুয়াং শিয়ান নামক দেবতাকে ডাকল ভূত তাড়ানোর জন্য। অনেক ঝাড়ফুঁকের পর মনে হল মোটা লোক সুস্থ হয়ে গেছে। এ পুরো ঘটনাই এক মহিলা আড়াল থেকে দেখছিল। অন্যদিকে লাও মা নামে একজন কুরিয়ার দোকানের মালিক ছিল। সে দেখল তার কর্মচারী গুদামে সিগারেট খাচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে ধমক দিলেও দুর্ঘটনা ঘটে গেল। অমনোযোগের কারণে হঠাৎ কুরিয়ার স্টেশনে বিস্ফোরণ হল। ওই কর্মচারীর হাতও বিস্ফোরণে উড়ে গেল। এই ঘটনায় লাও মাকে বিরাট ক্ষতিপূরণের বোঝা বইতে হল। আর্থিক সংকটে পড়ে যখন কোনো উপায় পাচ্ছিল না, তখন তার মা, যিনি আগে সেই ঝাড়ফুঁকওয়ালির ঝাড়ফুঁক দেখেছিলেন, তাকে ডাকলেন। তিনি পুরোপুরি বিশ্বাস করতেন ঝাড়ফুঁকওয়ালির ওপর। ঝাড়ফুঁকওয়ালি বলল, মা পরিবারের ওপর অশুভ শক্তি ভর করেছে। একমাত্র উপায় হল লাও মাকে হুয়াং শিয়ানের মন্দিরে শুইয়ে ঝাড়ফুঁক করা। প্রথমে লাওমা এসব কুসংস্কারকে গুরুত্ব দিল না, কিন্তু মায়ের অনুরোধ আর জীবনের চাপে শেষ পর্যন্ত রাজি হল। আশ্চর্যজনকভাবে ঝাড়ফুঁক করার পর কিছু পরিবর্তন ঘটল। কুরিয়ার ব্যবসায় এক ধরনের সহায়তা রিং পাওয়া গেল। সংসারের অবস্থাও কিছুটা ভালো হল। লাওমা ভেবেছিল তার ভাগ্য সত্যিই বদলে গেছে, কিন্তু আসলে সবকিছুই ছিল সেই ঝাড়ফুঁকওয়ালি আর তার দলের সাজানো প্রতারণা।